আমাদের মতো মানুষদের থেকে অনেক দূরে পৃথিবীর এক কোণে এমন একটি অবিশ্বাস্য অদ্ভুত পৃথিবী রয়েছে যেখানে শুধু পশু পাখিদের রাজত্ব চলে। আর এখানকার পশু পাখিরা নিজেদেরকে বাঁচানোর জন্য সবসময় যুদ্ধ করে থাকে। জি হ্যাঁ, আমরা কথা বলছি আমাদের পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল অ্যামাজন রেইন ফরেস্টকে নিয়ে। পৃথিবীতে থাকা এই অ্যামাজন জঙ্গলকে কতটা রহস্যজনক ভাবা হয় তা আপনি নিজেও জানেন। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে পৃথিবীর সর্ববৃহৎ নদী। এই নদীর সৌন্দর্যের সাথেও খুবই ভয়ঙ্কর কিছু রয়েছে যা আপনাকে অবাক করে তুলবে। এই নদীতে এমন কিছু প্রাণী আছে যেগুলো দেখার পর আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যামাজন জঙ্গলের কিছু অদ্ভুত এবং অবিশ্বাস্য রহস্য নিয়ে যা আপনি কল্পনা করতে পারেননি। অ্যামাজন জঙ্গল সম্পর্কে কোনো কিছু মিস না করতে চাইলে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। অ্যামাজন রেইন ফরেস্টকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গল হিসেবে ধরা হয়। এর পিছনের ভয়ঙ্কর কিছু রহস্য শুনলে আপনি নিজেও অবিশ্বাস করতে চাইবেন না। পৃথিবীর জন্ম শুরু থেকে এই অ্যামাজন জঙ্গল একইভাবে চলে আসছে, আর এই জঙ্গলের ভিতরে একটা নদী বয়ে গিয়েছে। পৃথিবীর এত বছর পর্যন্ত ও অ্যামাজন জঙ্গলের কিছুই পরিবর্তন হয়নি। অ্যামাজন জঙ্গলে ভারী বৃষ্টি থেকে কঠিন রোদ পর্যন্ত পশু পাখিরা এমনভাবে সার্ভাইভ করতে শিখে গিয়েছে যা বলার বাহুল্য রাখে না। অ্যামাজন জঙ্গলে বেঁচে থাকার জন্য কেউ কাউকে সাহায্য পর্যন্ত করে না। অ্যামাজন জঙ্গলের প্রত্যেকটা সকাল প্রত্যেকটা প্রাণীর জন্য সুযোগ হিসেবে কাজ করে, আর তাদেরকে বেঁচে থাকার জন্য সবসময় লড়াই করে যেতে হয়। অ্যামাজন জঙ্গলের সৌন্দর্য। লাখো কোটি কিলোমিটারে ছড়িয়ে থাকা এই অ্যামাজন জঙ্গল ভয়ঙ্করের পাশাপাশি খুব সুন্দর জঙ্গল হিসেবেও মানা হয়। অ্যামাজন জঙ্গলের অদ্ভুত এবং সুন্দর প্রাণীদেরও দেখা মেলে। অ্যামাজন জঙ্গল যতটা সুন্দর তার সাথেও অনেক রহস্য রয়েছে এই জঙ্গলে। অ্যামাজন জঙ্গলে থাকা বড় বড় গাছগাছালিগুলো শুধু অ্যামাজনের সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, এগুলো পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যামাজন জঙ্গলে থাকা নদী এবং গাছপালাগুলো পৃথিবীতে থাকা জীবজন্তুগুলোকে আশ্রয় দিয়ে থাকে। অ্যামাজন জঙ্গল এই পশু প্রাণীগুলোকে বহু বছর ধরে মানুষের হাত থেকে রক্ষা করছে, কিন্তু ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে রক্ষা পেতে নিজেদেরকেও সবসময় লড়ে যেতে হয়। অ্যামাজন জঙ্গল শুধু পশু পাখিদের জন্য নয়, এবং সাথে সাথে এই পৃথিবীর এবং মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পৃথিবীর 20%-এরও বেশি অক্সিজেন এই জঙ্গল দিয়ে থাকে। অ্যামাজন জঙ্গলে থাকা গাছপালাগুলো রোদকে এমনভাবে ঢেকে দেয় যেটা মাটি পর্যন্ত আসতে পারে না, আর এই গাছগুলো অ্যামাজন জঙ্গলের ফিউল হিসেবে কাজ করে থাকে। আর তার সাথে সাথে অ্যামাজন জঙ্গল পুরোটাই ঠিক আছে এই গাছপালার জন্য। বলা হয়ে থাকে পৃথিবীতে থাকা 10%-এরও বেশি এসব প্রাণী অ্যামাজন রেইন ফরেস্টে রয়েছে। অ্যামাজন রেইন ফরেস্টে কত ধরনের পশু পাখি রয়েছে তা বিজ্ঞান পর্যন্ত ব্যাখ্যা দিতে পারেনি। বিজ্ঞানীরা মনে করেন এখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে যেগুলো মাঝে মধ্যে মানুষদের সামনে এসে মানুষদেরকে চমকে দেয়। অ্যামাজন জঙ্গলের বিশালতা এ কথা থেকে বোঝা যায় যে বিজ্ঞানীরা প্রতি 3 দিনের ভিতরে একটি করে নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পেয়ে থাকে। অ্যামাজন রেইন ফরেস্ট এত বড় যে এটি ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলাস ইত্যাদি 9টি বড় বড় দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অ্যামাজন রেইন ফরেস্ট কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? এমনটা নয় পৃথিবীতে শুধু অ্যামাজন রেইন ফরেস্টের গাছপালাগুলোই দরকার, তার সাথে অ্যামাজনের মধ্যে বয়ে যাওয়া নদীও ততটাই গুরুত্বপূর্ণ যতটা অ্যামাজন রেইন ফরেস্ট গুরুত্বপূর্ণ। অ্যামাজন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া হাজার হাজার কিলোমিটার অ্যামাজন রিভারকে পৃথিবীর লাইফলাইন বলা হয়ে থাকে। শুধু অ্যামাজন রিভার নয়, তার সাথে সাথে আরও ছোট ছোট নদী অ্যামাজন জঙ্গলের দরকার পূরণ করে থাকে। অ্যামাজন রিভার এত বড় যে এটি ব্রাজিলের মধ্যে দিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পৌঁছেছে, আর এই নদীগুলো 1000-এর মতো বেশি নদীর পরস্পরের সাথে মিলে জড়ে রয়েছে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন রয়েছে যে অ্যামাজন জঙ্গলে পৃথিবী এবং পৃথিবীর মানুষদের জন্য এত গুরুত্বপূর্ণ হলেও অ্যামাজন রেইন ফরেস্টকে কেন ভয়ঙ্কর নামে জানা হয়ে থাকে। যদি কথা বলা হয় অ্যামাজন রেইন ফরেস্টকে নিয়ে অথবা অ্যামাজন রিভারকে নিয়ে, তাহলে পুরো অ্যামাজন জুড়ে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর প্রাণী দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদি আপনি মনে করে থাকেন অ্যামাজনে পাওয়া সব প্রাণীগুলো ভয়ঙ্কর, তাহলে আপনি ভুল। কিন্তু তারপরেও অ্যামাজন জঙ্গলে এমন কিছু জীব পাওয়া যায় যেগুলো জীব বললেও ভুল হবে। অ্যামাজন জঙ্গলে ভয়ঙ্কর জীবগুলো জঙ্গলে থাকা সব প্রাণীদের জন্য ভয়ঙ্কর হলেও এটি মানুষদের জন্য খুবই আরও ভয়ঙ্কর হয়ে থাকে। তো চলুন আমরা এখন অ্যামাজন রেইন ফরেস্টে থাকা কিছু পশু পাখি সম্পর্কে জেনে আসি যেগুলো দেখলে হয়তোবা আপনার শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে। অ্যানাকন্ডা। মানুষের মনে ভয় তৈরি করার জন্য অ্যানাকন্ডা নামটাই যথেষ্ট, কিন্তু অ্যানাকন্ডা এমন একটা প্রজাতি যেটা পুরো অ্যামাজন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই অ্যানাকন্ডা সাপটি জঙ্গল ছাড়াও প্রাণীতে বেশ রাজত্ব করে থাকে। অ্যানাকন্ডা সাপটি 20 ফুটের মতো লম্বা, এবং যদি কথা বলা হয় এর ওজন নিয়ে, তাহলে এটি 300 কেজির মতো ওজন হবে। আর এখান থেকে আপনি ধারণা নিতে পারেন অ্যামাজন জঙ্গলে থাকা পশু পাখিগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। অ্যানাকন্ডা সাপগুলো কুমির এবং বাঘ, সিংহ ইত্যাদির উপর হামলা করে থাকে। ইলেকট্রিক ইল। মাছের প্রজাতির মধ্যে ইলেকট্রিক ইল মাছ সবচেয়ে ভয়ঙ্কর হয়ে থাকে।
এটি এমন একটি মাছ যেটি তার ইলেকট্রিক শক্তির মাধ্যমে শত্রুকে মেরে ফেলতে পারে। এ মাছের ভিতরে এমন পরিমাণ ইলেকট্রিক উৎপন্ন হয় যে যেটির মাধ্যমে ইলেকট্রিক ইল মাছ 500 ভোল্টেজের বেশি শক দিতে পারে। শুধু ইলেকট্রিক পাওয়ারের জন্য এই ইলেকট্রিক ইল মাছ বড় থেকে বড় প্রাণীদেরও মেরে ফেলতে পারে। কোমেন, এটি কুমিরের একটি আলাদা প্রজাতির মধ্যে পড়ে যেটি সম্পর্কে কিছু সংখ্যক মানুষ সম্পর্কে ধারণা রয়েছে। বলা হয়ে থাকে অ্যামাজন জঙ্গলে 10,000-এরও বেশি প্রজাতি রয়েছে এই প্রাণীর। অ্যামাজন জঙ্গলে থাকা এই কোমেন ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে একটি। ডার্ট ফ্রগ, এই ব্যাঙটি দেখতে সুন্দর হলেও এটি খুবই ভয়ঙ্কর একটি প্রাণী। আর অ্যামাজন রেইন ফরেস্টে পাওয়া যায় সব রকমের সুন্দর প্রাণীগুলোকে মানুষ ধরতে চায় এবং তাদের নিজেদের বিপদ ডেকে আনে। অ্যামাজন জঙ্গলে খুঁজে পাওয়া এই প্রাণীগুলোকে আপনি কি পালতে চান তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেন। অ্যামাজন রেইন ফরেস্টে 160টিরও প্রজাতি নিয়ে এটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রেড বিলিট পিরানা, অ্যামাজন রেইন ফরেস্টে পাওয়া যায় ভয়ঙ্কর মাছগুলোর মধ্যেও এটিও একটি। এই মাছগুলো এতটা ভয়ঙ্কর যে এখন পর্যন্ত এই মাছগুলোকে নিয়ে অনেক মুভি তৈরি হয়েছে। এই মাছটির আক্রমণাত্মক দিক দিয়ে এটি পরিচিতি লাভ করেছিল। এই মাছগুলোর ভয়ঙ্কর দাঁত তাদের শিকার করতে সাহায্য করে থাকে। তো এটি ছিল অ্যামাজন জঙ্গল সম্পর্কে খুব সুন্দর এবং ভয়ঙ্কর কিছু রহস্য। এসব রহস্যগুলো আপনি কি জানতেন তাও নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।